আমরা আসলে ফুটবল ফেডারেশনের কার্যক্রমগুলো ফিফার গাইডলাইন্স নিয়ে ফিফার নিয়ম কানুন মেনে স্বচ্ছভাবে সুন্দরভাবে করার জন্য করেছি এবং আপ্রাণ চেষ্টা করেছি। এবং আমরা এই যে আমাদের লিগ্যাল কাউন্সিল উনি যে বললেন, অনেক বড় বড় কিন্তু এলিগেশন ছিল। মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ ফান্ড, বাংলা ভাষায় বললে চুরি করা, সেখান থেকে মিস ইউজ, সেটার ব্যাখ্যা হচ্ছে যে অর্থের অপব্যবহার। তারা কিন্তু এই এলিগেশনগুলো কিন্তু তারা খারিজ করে দিয়েছে। এবং যেটা বলেছে যে ফর্জারি ফলসিফিকেশন, সেখানেও তারা কিন্তু বলেছে ক্যাটাগরিক্যালি, সেখানে 283 থেকে 287 এরকম পয়েন্টগুলোতে বলা আছে যে বাফুফে জিনিসগুলো জিনিসগুলো বাফুফে পেয়ে সার্ভিস এনজয় করেছে। তারা স্বীকার করেছে বাফুফে বাজার মূল্য থেকে বেশি মূল্যে জিনিসগুলো কিনে নি। তারা স্বীকার করেছে বাফুফে যে ক্রয়গুলো করেছে ফিফার যে নিয়ম, খাত দিয়ে বল কিনতে হয়, যে খাত দিয়ে জার্সি কিনতে হয়, যে খাত দিয়ে লনময়ার কিনতে হয়, সেগুলো নির্দিষ্ট ফরওয়ার্ড ফান্ডের নিয়মের মধ্যে থেকে ক্রয় করা হয়েছে। এবং মিস্টার সোহাগের প্রিভিয়াস ডিসিপ্লিনারি সংক্রান্ত বিষয়ে প্রিভিয়াস ক্লিন রেকর্ড থাকার কারণে আমার যে ধারাটা ফর্জারি ফলসিফিকেশন আর্টিকেল 24 অফ এফসি ফিফা কোড অফ এথিক্স, সেইটার সর্বনিম্ন রেঞ্জ ক্যাটাগরিক্যালি কিন্তু এই শব্দগুলো লেখা আছে, আমার কিন্তু বানানোর কথা না, একদম লোয়ার রেঞ্জে শাস্তিটা তারা দিয়েছে। এবং তারা এটাও বলেছে আসলে নিয়মে এর থেকে, তাদের বইয়ে, তাদের বুকে এর থেকে কম শাস্তি দেওয়ার বিধান নেই। হাউএভার ফিফা ওই ইনভেস্টিগেটরি চেম্বারের আগে একটা ওদের নিজেদের ইন্টারনাল রিপোর্টে কিছু অনিয়মের অভিযোগ এনেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাজের মধ্যে। সেখানে নঈম সাহেবকে ওরা তার বিরুদ্ধে কিছু অ্যালিগেশন আনে। অভিযোগগুলো ছিল প্রথমে যে মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ ফান্ডস, যে টাকা সরিয়ে নেওয়া হয়েছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টাকা উনি নিয়েছেন অন্যায়ভাবে। দ্বিতীয়ত ছিল মিসইউজ অফ ফান্ডস, যে টাকা যেটা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যা টাকা আছে সেগুলো অপব্যবহার করা হয়েছে। তৃতীয় ছিল যে তাদের প্রকিউরমেন্ট প্রসেসে একটা ফেইলিয়ার ছিল, সিস্টেম ফেইলিয়ার। তার মানে যে তারা যেসব জিনিস ক্রয় করেন, ফুটবল কিনবেন, জার্সি কিনবেন, এইসবে প্রকিউরমেন্ট একটা প্রসেস আছে, প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াটা ওনারা ফলো করে দিয়ে। এই হলো তিনটা অ্যালিগেশন ছিল। ইনভেস্টিগেটরি চেম্বার ওনারা অ্যালিগেশনগুলো নিয়ে প্রথমেই মিসঅ্যাপ্রোপ্রিয়েশনের কোনো অভিযোগ পান নাই, তদন্ত করে কোনো কিছু পান নাই, সাক্ষ্য প্রমাণ, ওনারা ওইটাকে বাদ দিয়ে দেন। কিন্তু ওনারা বলেন যে এখানে কিছু মিসইউজ অফ ফান্ডস হয়েছে। তারপরে ওনারা বলেন যে যেটা পারচেস প্রকিউরমেন্ট প্রসিজার সেটা ফলো করা হয়নি। তো এই দুটো নিয়ে ওনারা অ্যাডজুডিকেটরি চেম্বারের কাছে পাঠিয়ে দেন, দিয়ে বলেন যে আপনারা এটা বিচার করেন। সেটাতে আমি আর আমার সাথে সুইস একজন লয়ার আর আমার কলিগ ব্যারিস্টার মাহবুব কবির, আমরা তিনজনে আমরা চার লিখে দেওয়ার আমাদের কেস উপস্থাপন করি, পরে জিউরিকে গিয়ে আমরা সেটা আর্গুও করি। এটার পরে ওই অ্যাডজুডিকেটর চেম্বার রেজাল্টটা দেয়, দিয়ে ওইখানে মিসইউজ অফ ফান্ডসটাও ওনারা বলেন যে এখানে কোনো মিসইউজ অফ ফান্ড হয়নি। আর বলছেন যে এখানে তাও প্রকিউরমেন্ট প্রসেস যেটা প্রক্রিয়াটা সেটাকে ফলো করা হয়, সেটার ভিত্তিতে ওনার উপরে একটা সাজা দেন যে 2 বছর উনি এখানে ফেডারেশন, ফুটবল ফেডারেশনে কাজ করতে পারবেন না। এই তো এইটার বিরুদ্ধে আমরা এখন আপিল করেছি। এটা আপিলের সময় ছিল, তার মধ্যে আমরা আপিল করেছি। আপিল করে আমরা বলছি যে এই ইয়েটা, রায়টা যেটা দিয়েছেন অ্যাডজুডিকেটরি চেম্বার, সেটা ঠিক না। কেন ঠিক না সেটা মূলত এটা বলতে পারি খুব সহজভাবে, যে প্রকিউরমেন্ট প্রসেসটা যেটা ছিল তখন ওই সময়টাতে 2017 থেকে 2020, সেই সময় প্রকিউরমেন্ট প্রসেসটা ছিল যে ফুটবল ফেডারেশন যে কোনো জিনিস কিনবে, ওনারা লনমোয়ার কিনবেন কিংবা জার্সি কিনবেন, ফুটবল কিনবেন, এয়ার টিকিট কিনবেন, হোটেল অ্যাকোমোডেশন কিনবেন, সেগুলোর জন্য ওনারা একটা দরখাস্ত দিবেন ফিফার কাছে। ফিফা সেটা দেখবে, যাচাই বাছাই করবে, যাচাই বাছাই করার পরে তারপরে তারা বলবে গো হেড, তারপরে আমরা তখন একটা ওয়ার্ক অর্ডার ইস্যু করব,
সেই ওয়ার্ক অর্ডার আমরা মানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, তারপরে ওই ওয়ার্ক অর্ডার ওদের কাছে গেলে তারা সেই ওয়ার্ক অর্ডারটা অ্যাপ্রুভ করবে, করার পরে তারপরে আমরা পারচেস করব, ওনারা ফান্ড দিলে, ও টাকাটা দিলে পরে তারপরে। তার মানে আমরা বলছি যে যাচাই বাছাইয়ের প্রসেসটা ফিফা নিজেই করছিল। এটাই ছিল মূলত আমাদের যে সাবমিশন ছিল, যে প্রক্রিয়ার প্রসেস সম্বন্ধে। আমরা অনেক সাক্ষ্য প্রমাণ দিয়েছি, তার মধ্যে বলেছি যে এই জিনিসটা আমাদের কাছে আমরা দেখতে পেলাম, প্রসেসটা যখন আমরা খতিয়ে দেখি, হিয়ারিংয়ের আগের দিন মানে আগের রাত্রে আমরা এটা জানতে পারলাম, কিছু করসপন্ডেন্স পেলাম। পরের দিন আমরা সেইগুলোকে হিয়ারিংয়ে আমরা এগুলো উপস্থাপন করলাম, ওনারা নিলেন, ওনারা আমাদেরকে অ্যালাউ করলেন ওইটা দিতে, কিন্তু বললেন যে আমরা এটা আমলে নিব কি না নিব এটা আপনাদেরকে আমাদের রায়ে জানাবো। ওনারা ওইটা আমলে নিলেন না নিয়ে বললেন যে হ্যাঁ আমরা জানি যে এই প্রসেস চলছিল, এই প্রক্রিয়া চলছিল, কিন্তু তাও আমরা এটা নিব না, কারণ আপনারা এটা শেষ মুহূর্তে দিয়েছেন। তা আমাদের সেখানে কথা ছিল শেষ মুহূর্তে হোক, এক পক্ষ হলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন, অন্য পক্ষ হলো ফিফা। তো ইমেল করসপন্ডেন্স হচ্ছে, আমরা পাঠাচ্ছি ওনাদের কাছে, ওনারা উত্তর দিচ্ছে। তো এটা তো আপনারা জানেন, আপনার ইনভেস্টিগেশনের মধ্যেই তো এটাও বেরিয়ে আসার কথা ছিল, আপনার ইনভেস্টিগেশন ফল্টি, এই বলে আমরা কেস প্রেজেন্ট করলাম। তো ওইটা ওনারা আমলে নিলেন না, কারণ ওনাদেরকে মানে বিচার করে বলতে হবে যে ওনার ইনভেস্টিগেশন সিস্টেম ফল্টি। ওনার যে তদন্ত করেছেন সেটাই যে ভুলভাবে হয়েছে, যা প্রক্রিয়া আছে তদন্ত করার সেটা ওনারা ফলো করেননি, সেই দোষটা ওনারা মানবেন না বলে সেজন্য আমাদের এটা কাগজে আমলে নিলেন না নেওয়াতে আমরা আপিলে যাচ্ছি। এই হলো আমাদের মূলত যা হয়েছে সেটা। আমি আবারও বলছি যে আমি নিজেকে নির্দোষ মনে করি এবং সেটাকে অফিসিয়ালি প্রমাণ করার জন্য কাজ করছি, এবং উইল গেট ব্যাক টু ইউ, আপনাদের কাছে ইনশাল্লাহ ভালো খবর নিয়ে আসবো, আবার আপনাদের সাথে দেখা হবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।